আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমেই জানিয়ে দিব ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পর্কিত আপডেট। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। যে সকল ফ্যামিলি ভিজিট ভিসার মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে বা শেষ হওয়ার পথে 28 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মেয়াদ ছিল, সেগুলো যুদ্ধ পরিস্থিতির কারণে পরপর 1 মাস করে 2 মাস ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে আবারও ওই ভিসাগুলোর মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। অটোমেটিকভাবেই এই ভিসার মেয়াদ বেড়ে যাবে। এর জন্য কোনো ধরনের ফি পেমেন্ট করতে হবে না অথবা কোনো ধরনের রেসিডেন্সিয়াল অফিসে যেতে হবে না। ফ্লাইট সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে যারা বাংলাদেশ থেকে সৌদি আরব দাম্মাম হয়ে কুয়েতে প্রবেশ করতে চান তারা জাজিরা এয়ারলাইন্স অথবা কুয়েত এয়ারলাইন্সের মাধ্যমে প্রবেশের চেষ্টা করবেন। এছাড়াও ফ্লাইট সম্পর্কে পরিপূর্ণ তথ্য পেয়ে তারপর ফ্লাইটে অংশগ্রহণের চেষ্টা করবেন। অপরদিকে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী 3রা মে 2026 রবিবার থেকে কুয়েতের সকল ধরনের মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠানগুলো শতভাগ উপস্থিতির সাথে কার্য সম্পাদন করতে হবে। আন্তর্জাতিক উত্তেজনার কারণে উপস্থিতি কমানো হয়েছিল, তবে ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে 3রা মে থেকে আবারও শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হবে। জানিয়ে দিচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। অনেকেই জানতে চেয়েছেন মেসেজ এবং কমেন্টের মাধ্যমে যারা কুয়েত থেকে সফরে গিয়েছে 4 মাস 6 মাসের অধিক হয়ে গিয়েছে কুয়েতে ফিরতে পারবেন কিনা। উত্তর হলো যে আন্তর্জাতিক উত্তেজনার কারণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যারা 6 মাস থাকতে পারত তারা 9 মাস পর্যন্ত থাকতে পারবে, যারা 4 মাস থাকতে পারত তারা 7 মাস পর্যন্ত থাকতে পারবে এবং এখনও পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ রয়েছে। আপনারা নিশ্চিন্তে কুয়েত প্রবেশের চেষ্টা করতে পারেন। তবে যারা নতুন ভিসা পেয়েছিলেন ভিসাগুলো বাতিল হয়ে গিয়েছে, পুনরায় নতুন ভিসা নিয়ে কুয়েতে প্রবেশের চেষ্টা করতে হবে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে জানানো হয়েছে যে দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু এনআইডি কার্ড এবং পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট এনআইডি সকাল 9টা থেকে দুপুর 3টার মধ্যে সংগ্রহ করতে পারবেন। এছাড়াও অত্যন্ত জরুরি প্রয়োজনে যে সকল বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরব দাম্মাম হয়ে কুয়েত থেকে বাংলাদেশে যেতে চান তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় কুয়েতের নুয়াইসিপ সীমান্ত পার হয়ে সৌদি আরবের খাফজি সীমান্তে পৌঁছে নির্ধারিত সময়ের মধ্যে নিজস্ব ফ্লাইটে অংশগ্রহণ করতে পারেন। কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি 1 দিনারে বাংলাদেশি 401 টাকা। সর্বশেষ গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম 42 দিনার 230 পয়সা। গোল্ড প্রাইস আবারও কিছুটা কমে গিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।